আপনি কি কখনো এমন কোনো প্রাণীর কথা শুনেছেন যার শরীর স্বচ্ছ, যার চোখ মাথার ভেতরে ঘোরে, অথবা যে নিজের শরীরকে অমর করে রাখতে পারে? তবে আপনি হয়তো এখন ভাবছেন এগুলো শুধু সিনেমার গল্প, তাই না? কিন্তু না, এগুলো বাস্তব। আজকের এই ভিডিওতে আমরা দেখব পৃথিবীর এমন কিছু অদ্ভুত ও রহস্যময় প্রাণী যেগুলো এতটাই অস্বাভাবিক যা দেখলে আপনার বাস্তবতা নিয়েই সন্দেহ হবে। তবে তার জন্য আপনাকে আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ভাবুন আপনি একটা মুখ দেখছেন যেটা যেন চিরকাল কাঁদছে। চোখে নেই কোনো আশা, নেই কোনো প্রাণ, শুধু একটা অদ্ভুত গলে যাওয়া দুঃখের ছাপ। এই অদ্ভুত প্রাণীটার নাম ব্লবফিশ। প্রথম দেখায় মনে হবে এটা কোনো দুঃস্বপ্নের সৃষ্টি, কিন্তু না, এটা একদম বাস্তব। ব্লবফিশ বাস করে সমুদ্রের এমন গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে চাপ এত বেশি যে সাধারণ কোনো প্রাণী সেখানে 1 সেকেন্ডেও বাঁচতে পারবে না। কিন্তু ব্লবফিশ সে ঠিকই বেঁচে থাকে, শান্তভাবে, নিঃশব্দে, অন্ধকারের ভিতরে। কিন্তু আসল রহস্যটা এখানেই। যখন এই প্রাণীটিকে গভীর সমুদ্র থেকে উপরে তোলা হয়, তখনই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তন। তার শরীর ধীরে ধীরে গলে যেতে শুরু করে, তার মুখ বিকৃত হয়ে যায়, আর তখনই আমরা দেখি এই দুঃখী চেহারা। মানে যে ছবিটা আমরা ইন্টারনেটে দেখি সেটা আসলে তার আসল রূপই নয়। গভীর সমুদ্রের ভয়ঙ্কর চাপে ব্লবফিশের শরীর থাকে একদম স্বাভাবিক, প্রায় অন্য মাছের মতোই দেখতে, কিন্তু উপরের কম চাপে এসে তার শরীর জেলির মতো নরম হয়ে পড়ে, আর তখনই সে হয়ে যায় পৃথিবীর সবচেয়ে দুঃখী প্রাণী। ভাবুন তো, যাকে আমরা নিয়ে মজা করি, যার ছবি দেখে হাসি, সে আসলে আমাদের ভুল বোঝাবুঝির শিকার। সে দুঃখী নয়, আমরাই তাকে দুঃখী বানিয়ে ফেলেছি। সমুদ্রের অন্ধকারে সে আজও বেঁচে আছে, নিঃশব্দে, অদেখা, আর হয়তো অপেক্ষা করছে মানুষ একদিন তাকে সত্যিকারের বুঝবে। যাকে আপনি পৃথিবীর সবচেয়ে দুঃখী প্রাণী ভাবেন, সে হয়তো আসলে সবচেয়ে ভুল বোঝা প্রাণী। নাম্বার 2, গ্লাস স্কুইড। স্বচ্ছ শরীরের রহস্য। এই পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার শরীর প্রায় পুরোপুরি স্বচ্ছ, তার নাম গ্লাস স্কুইড। এই প্রাণীটা এতটাই অদ্ভুত যে আপনি তার শরীরের ভেতরের সব কিছু দেখতে পারবেন। মানে তার হৃৎপিণ্ড, তার অন্ত্র, এমনকি তার নড়াচড়াও। শুধু তার চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করে ওঠে, যেন গভীর সমুদ্রের ভিতরে দুটি রহস্যময় আলো। গ্লাস স্কুইড থাকে সমুদ্রের সেই অংশে যেখানে আলো পৌঁছায় না, আর শিকারীরা লুকিয়ে থাকে চারপাশে। তাই বাঁচার জন্য এরা বেছে নিয়েছে এক ভয়ঙ্কর কৌশল, আর সেটা হলো নিজেকেই অদৃশ্য করে ফেলা। তাদের স্বচ্ছ শরীর আলোকে এমনভাবে পাশ হতে দেয় যে শত্রুরা বুঝতেই পারে না ওটা আদৌ কোনো প্রাণী কি না। ধরুন আপনি অন্ধকার পানির মধ্যে সাঁতার কাটছেন, আর আপনার ঠিক পাশেই আছে একটি প্রাণী যাকে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সে আপনাকে দেখছে। আরও ভয়ঙ্কর বিষয় হলো এই স্কুইড নিজের শরীরের আলো নিয়ন্ত্রণ করতে পারে। এরা এমনভাবে নিজেদের আলো অ্যাডজাস্ট করে যাতে তারা পুরো পরিবেশের সাথে মিশে যায়। মানে এটা শুধু স্বচ্ছ নয়, এটা প্রায় অদৃশ্য ছায়া। বিজ্ঞানীদের মতে গ্লাস স্কুইডের এই ক্ষমতা প্রকৃতির সবচেয়ে নিখুঁত ক্যামোফ্লাজ সিস্টেমগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, যদি আমরা তাকে দেখতে না পাই, তাহলে আমরা কিভাবে নিশ্চিত যে সে আমাদের আশেপাশেই নেই? নাম্বার 3, ইমর্টাল জেলিফিশ, যে কখনো মরে না। মৃত্যু এই একটি জিনিস থেকে পৃথিবীর কোনো প্রাণী পালাতে পারে না। মানুষ, পশু, পাখি সবাই একদিন না একদিন শেষ হয়ে যায়। কিন্তু যদি আমরা আপনাকে বলি এই পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে মৃত্যুকেও হার মানায়, জি হ্যাঁ, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা একদম বাস্তব। আর এই রহস্যময় প্রাণীর নাম ইমর্টাল জেলিফিশ। বিজ্ঞানীদের ভাষায় এটি পৃথিবীর একমাত্র প্রাণী যে নিজের জীবনচক্রকে রিসেট করতে পারে। যখন এই জেলিফিশ বুড়ো হয়ে যায় অথবা কোনো বিপদের মুখে পড়ে, তখন সে অন্য প্রাণীর মতো মারা যায় না, বরং সে নিজের শরীরকে ভেঙে আবার ফিরে যায় তার শৈশব অবস্থায়। মানে একটি পূর্ণবয়স্ক প্রাণী আবার বাচ্চা হয়ে যায়। মনে করুন আপনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছেন, আর ঠিক সেই মুহূর্তে আপনি আবার নতুন করে জন্ম নিলেন। কিন্তু এই জন্মটা মায়ের গর্ভে নয়, নিজের শরীরের মধ্যেই। এই প্রক্রিয়াকে বলা হয় জৈবিক অমরত্ব। ইমর্টাল জেলিফিশ তার কোষগুলোর কাজ পুরোপুরি বদলে ফেলে এবং আবার নতুন জীবন শুরু করে, বারবার বারবার আর বারবার। তাত্ত্বিকভাবে এই প্রাণীটি কখনোই স্বাভাবিকভাবে মারা যায় না।
তবে এটি অন্য প্রাণীর শিকার হতে পারে অথবা রোগে আক্রান্ত হতে পারে। কিন্তু যদি সে এসব থেকে বাঁচতে পারে তাহলে সে অসীমকাল বেঁচে থাকতে পারে। ভাবুন তো, একটি প্রাণী যে শতবার হাজারবার নিজের জীবন নতুন করে শুরু করতে পারে, তাহলে সে ঠিক কত পুরানো? আমরা কি আদৌ জানি সে কতবার মরে আবার বেঁচে উঠেছে? সমুদ্রের গভীরে হয়তো এমন কিছু জেলিফিশ ভেসে বেড়াচ্ছে যারা শত শত বছর ধরে বেঁচে আছে, নিঃশব্দে, অদেখা, অমর হয়ে। যে প্রাণী কখনো মরে না, সে কি সত্যিই বেঁচে আছে, নাকি সে বারবার মৃত্যুকে ঠকিয়ে যাচ্ছে? নাম্বার 4, ব্যারেল আইফিশ। মাথার ভেতরে চোখ। গভীর সমুদ্র একটা এমন জায়গা যেখানে আলো পৌঁছায় না, শব্দ পৌঁছায় না, আর অনেক সময় বাস্তবতাও যেন বদলে যায়। এই অন্ধকারের মাঝেই লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যাদের দেখলে মনে হবে তারা যেন এই পৃথিবীর নয়। ভাবুন, আপনি ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামছেন, চারপাশে শুধু কালো অন্ধকার। হঠাৎ দূরে একটা অদ্ভুত আলো দেখা গেল। আপনি ভেবেছিলেন এটা হয়তো কোনো ছোট মাছ, কিন্তু কাছে যেতেই আপনার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ওটা একটা মাছ, কিন্তু তার চোখ বাইরে নেই। এই অদ্ভুত প্রাণীটির নাম ব্যারেল আইফিশ। প্রথম দেখায় মনে হবে এটা যেন কোনো সাইফাই সিনেমার চরিত্র। এর মাথা সম্পূর্ণ স্বচ্ছ, একটা কাঁচের হেলমেটের মতো, যার ভেতরে আপনি স্পষ্ট দেখতে পাবেন দুটি সবুজ রঙের নল আকৃতির চোখ। কিন্তু এখানেই শেষ নয়, এই চোখগুলো কোনো সাধারণ চোখ নয়, এগুলো আসলে অত্যন্ত সংবেদনশীল অপটিক্যাল সিস্টেম। এরা এতটাই উন্নত যে খুব কম আলোতেও সব কিছু পরিষ্কারভাবে দেখতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই চোখগুলো স্থির থাকে না, ধীরে ধীরে নিঃশব্দে এগুলো ঘুরে যায় উপরে, সামনে, এমনকি কখনো কখনো চারপাশে। ব্যারেল আইফিশ সাধারণত সমুদ্রের প্রায় 600 থেকে 800 মিটার গভীরে থাকে। এই জায়গায় সূর্যের আলো প্রায় নেই বললেই চলে, তাই বেঁচে থাকার জন্য এদের এমন অদ্ভুত ক্ষমতা তৈরি হয়েছে। এরা সাধারণত মাথার উপরের দিকে রেখে ভাসে, কারণ তাদের শিকার ছোট ছোট প্রাণী ও জেলিফিশ উপরে ভেসে বেড়ায়। কিন্তু যখন কোনো শিকার কাছে আসে, ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য পরিবর্তন। তার চোখ ধীরে ধীরে ঘুরে যায় সামনে, মানে সে উপরে তাকানো থেকে সরাসরি সামনে তাকাতে পারে একই চোখ দিয়ে। এই ক্ষমতাটা তাকে দেয় অন্য সব মাছের থেকে আলাদা এক সুবিধা। সে শুধু দূর থেকে শিকার দেখে না, বরং একদম কাছ থেকে নিখুঁতভাবে ধরতে পারে। আর তার স্বচ্ছ মাথা, এটা শুধু দেখতে অদ্ভুত নয়, এটা তাকে রক্ষা করে এবং আলোকে ভেতরে প্রবেশ করতে দেয়, যাতে সে অন্ধকারেও ভালোভাবে দেখতে পারে। কিন্তু ভাবুন তো, আপনি এমন এক জায়গায় আছেন যেখানে কিছুই দেখা যায় না, আর ঠিক তখনই একটি স্বচ্ছ মাথা নিঃশব্দে আপনার সামনে ভেসে উঠল। আপনি তার চোখ দেখতে পাচ্ছেন, কিন্তু সে আপনার দিকে তাকিয়ে নেই, তবুও সে আপনাকে দেখছে। এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা দেখি না, বুঝি না, তবুও তারা আমাদের চারপাশে রয়েছে। ব্যারেল আইফিশ সেই প্রমাণ যে প্রকৃতি আমাদের কল্পনা থেকেও অনেক বেশি অদ্ভুত এবং ভয়ঙ্কর। নাম্বার 5, অ্যাক্সোলোটল। চিরকাল বাচ্চা থাকা প্রাণী। প্রকৃতির নিয়ম খুবই সহজ, জন্ম, বড় হওয়া আর একদিন মৃত্যু। কিন্তু যদি কোনো প্রাণী এই নিয়মটাই মানতে না চায়, যদি সে বড়ই না হয়, চিরকাল একই অবস্থায় থেকে যায়, তাহলে কি হবে? আর এই অদ্ভুত প্রাণীটির নাম অ্যাক্সোলোটল। প্রথম দেখায় মনে হবে একটা ছোট হাসি খুশি কার্টুনের মতো প্রাণী, মুখে যেন সবসময় একটা হালকা হাসি লেগেই আছে। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে একটা অবিশ্বাস্য রহস্য। অ্যাক্সোলোটল আসলে এক ধরনের সালামান্ডার, কিন্তু অন্যদের মতো এরা কখনো পুরোপুরি বড় হয় না, মানে এরা সারা জীবন নিজেদেরকে শিশু অবস্থাতেই আটকে রাখে। এই প্রক্রিয়াকে বলা হয় নিওটনি। মনে করুন, আপনি জন্মালেন কিন্তু কখনো বড় হলেন না। সময় কেটে যাচ্ছে, সবাই বদলে যাচ্ছে, কিন্তু আপনি একই রয়ে গেলেন। একই মুখ, একই শরীর, একই বয়স। কিন্তু এখানেই শেষ নয়। অ্যাক্সোলোটলের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো তার শরীরের পুনর্জন্মের ক্ষমতা। মানে যদি তার হাত কেটে যায়, সে আবার নতুন করে হাত গজিয়ে তুলতে পারে। পা কেটে গেলে পা ফিরে আসে। এমনকি তার হৃৎপিণ্ড, মস্তিষ্কের অংশ সব কিছুই আবার তৈরি হতে পারে আগের মতো। বিজ্ঞানীরা এই প্রাণীটিকে নিয়ে আজও গবেষণা করে চলেছেন, কারণ যদি মানুষের শরীরেও এই ক্ষমতা আনা যায়, তাহলে হয়তো একদিন মানুষও নিজের হারানো অঙ্গ ফিরে পাবে। কিন্তু ভাবুন তো, একটা প্রাণী যে কখনো বড় হয় না,
যার শরীর বারবার নিজেকে ঠিক করে ফেলে। সে কি সত্যিই স্বাভাবিক, নাকি সে প্রকৃতির কোনো গোপন পরীক্ষা? অ্যাক্সোলটল শুধু একটি প্রাণী নয়, এটা এক রহস্য, একটা প্রশ্ন যার উত্তর আমরা আজও পুরোপুরি জানি না। সমুদ্রের শান্ত পানিতে সে আজও ভেসে বেড়ায়, চিরকাল একই রয়ে যায়, না বড় হয় না বুড়ো, শুধু একটা অদ্ভুত হাসি নিয়ে বেঁচে থাকে। নাম্বার 6, জম্বি অ্যান্ট। নিয়ন্ত্রণ হারানো জীবন। ভাবুন, আপনি নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণই রাখতে পারছেন না। আপনি হাঁটছেন কিন্তু নিজের ইচ্ছায় নয়। আপনি থামতে চাইছেন কিন্তু আপনার শরীর থামছে না, কারণ আপনার মস্তিষ্ক এখন আর আপনার নয়। শুনতে সিনেমার গল্প মনে হলেও এটা একদম বাস্তব। এই ভয়ঙ্কর ঘটনার শিকার হয় একটি ছোট্ট প্রাণী, পিঁপড়া। আর এর পেছনে আছে এক রহস্যময় ফাঙ্গাস, যাকে বলা হয় জম্বি অ্যান্ট ফাঙ্গাস। এই ফাঙ্গাসটি পিঁপড়ার শরীরে ঢুকে ধীরে ধীরে তার মস্তিষ্ক দখল করে ফেলে। প্রথমে পিঁপড়া কিছুই বুঝতে পারে না, সে স্বাভাবিকভাবেই চলাফেরা করে, কিন্তু ভিতরে ভিতরে তার শরীরে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর পরিবর্তন। ধীরে ধীরে ফাঙ্গাসটি তার স্নায়ু নিয়ন্ত্রণ নিতে শুরু করে। পিঁপড়ার নিজের চিন্তা, নিজের ইচ্ছা সবকিছু মুছে যেতে থাকে, আর তখন সে হয়ে যায় এক জীবন্ত পুতুল। একটা সময় আসে যখন ফাঙ্গাসটি তাকে বাধ্য করে নিজের বাসা ছেড়ে বেরিয়ে যেতে। সে হাঁটতে থাকে অজানা এক গন্তব্যের দিকে, থামতে চাইলেও থামতে পারে না। শেষমেশ পিঁপড়াটি একটি গাছের পাতা বা ডালে উঠে যায়, আর সে সেখানে গিয়ে সে নিজের চোয়াল দিয়ে শক্ত করে কামড়ে ধরে, এবং সেখানেই তার শেষ। কিন্তু এখানেই শেষ নয়। পিঁপড়ার মৃত্যুর পর তার শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একটি লম্বা ভয়ঙ্কর ফাঙ্গাস, যা আবার নতুন স্পোর ছড়িয়ে দেয় আর খুঁজে নেয় নতুন শিকার। ভাবুন তো, একটা প্রাণী যে নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণই রাখে না, যে জানে সে মৃত্যুর দিকে এগোচ্ছে, তবুও কিছুই করতে পারে না। এই ঘটনা শুধু পিঁপড়ার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু প্রশ্নটা এখানেই, যদি একদিন এমন কিছু মানুষের উপরেও প্রভাব ফেলে? প্রকৃতি কখনো কখনো আমাদের এমন জিনিস দেখায় যা আমরা বিশ্বাস করতে চাই না, কিন্তু সত্যি হলো এই পৃথিবীতে এমন অনেক শক্তি আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। নাম্বার 7, পাফার ফিশ। মৃত্যুর শিল্পী। সমুদ্র শুধু রহস্যেই ভরা নয়, এখানে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যারা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই আবার ভয়ঙ্কর। আজ আমরা কথা বলবো এমন এক প্রাণীকে নিয়ে, যে একদিকে একজন শিল্পী আর অন্যদিকে একটি নীরব হত্যাকারী, আর তার নাম হলো পাফার ফিশ। প্রথম দেখায় পাফার ফিশকে একদম নিরীহ মনে হবে। ছোট্ট, গোল, মিষ্টি একটা মাছ, যেটা বিপদে পড়লে নিজের শরীর ফুলিয়ে তোলে একটা বেলুনের মতো। শত্রুদের ভয় দেখানোর জন্য এটা তার প্রথম কৌশল। কিন্তু এটা তো শুধু শুরু, কারণ তার শরীরের ভিতরে লুকিয়ে আছে একটি মারাত্মক বিষ, টেট্রোডোটক্সিন। এক ফোঁটা নয়, মাত্র সামান্য পরিমাণেই যথেষ্ট একজন পূর্ণবয়স্ক মানুষকে কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিতে। এই বিষ এতটাই শক্তিশালী যে এটা মানুষের স্নায়ুকে প্যারালাইজ করে দেয়। আপনি সব কিছু বুঝতে পারবেন, কিন্তু নড়তে পারবেন না, শ্বাস নিতে পারবেন না, আর ধীরে ধীরে সব কিছু অন্ধকার হয়ে যাবে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, এই প্রাণীটি শুধু হত্যাকারী নয়, সে একজন শিল্পীও। জি হ্যাঁ, সমুদ্রের তলায় পাফার ফিশ এমন কিছু তৈরি করে যা দেখলে মনে হবে কোনো মানুষ নিখুঁতভাবে ডিজাইন করেছে। এরা বালির উপর বিশাল জটিল গোলাকার নকশা তৈরি করে, যেটা এতটাই নিখুঁত যে দেখলে মনে হবে যেন কোনো জ্যামিতিক আর্ট। কিন্তু কেন? এই ডিজাইনগুলো আসলে সঙ্গী আকর্ষণ করার জন্য। মানে, একটা ছোট্ট মাছ সমুদ্রের তলায় এমন এক শিল্পকর্ম তৈরি করছে যা কয়েক মিটার পর্যন্ত ছড়িয়ে থাকে। ভাবুন, একটা প্রাণী যে নিজের হাতে সৌন্দর্য তৈরি করে আর একই সাথে নিজের শরীরে লুকিয়ে রাখে মৃত্যু। মানুষও এই মাছ খায়, জাপানে যাকে বলা হয় ফুগু। কিন্তু এটা রান্না করতে ভুল হলে একটি ছোট্ট ভুলই হয়ে যেতে পারে শেষ ভুল। তাই এই মাছ রান্না করার জন্য বিশেষ ট্রেনিং লাগে, কারণ এই শিল্পী যে কোনো মুহূর্তে আপনার জীবনের শেষ আঁচড় টেনে দিতে পারে। সে আজও নিজের শিল্প তৈরি করে যাচ্ছে, নিঃশব্দে, অদেখা, আর তার শরীরের ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা মুহূর্তেই সব কিছু শেষ করে দিতে পারে। নাম্বার 8, ভ্যাম্পায়ার স্কুইড। অন্ধকারের বাসিন্দা। সমুদ্রের এমন কিছু জায়গা আছে যেখানে আলো কখনো পৌঁছায় না, যেখানে অক্সিজেন এত কম যে বেশিরভাগ প্রাণী সেখানে এক মুহূর্ত বাঁচতে পারে না। এই জায়গাটাকেই বলা হয় জোন অফ ডার্কনেস।
আর ঠিক এই অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে এক রহস্যময় প্রাণী, যার নাম শুনলেই শরীর ঠান্ডা হয়ে যায়। আর সেটি হলো ভ্যাম্পায়ার স্কুইড। নামটা শুনে মনে হতে পারে এটা রক্ত খায় অথবা মানুষের উপর আক্রমণ করে, কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়। কারণ এই প্রাণীটা দেখতে যতটা অদ্ভুত, তার অস্তিত্ব ততটাই অস্বস্তিকর। ভ্যাম্পায়ার স্কুইডের শরীর কালো লাল রঙের, তার চোখ দুটি অস্বাভাবিক বড়, যেন অন্ধকারের মধ্যেই সব কিছু দেখতে পারে। আর তার শরীরের চারপাশে রয়েছে একটা ক্লক বা পর্দার মতো অংশ, যা দেখতে অনেকটা ভ্যাম্পায়ারের কেপের মতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা তখনই দেখা যায় যখন এটি বিপদ অনুভব করে। হঠাৎ করে সে নিজের শরীরটাকে উল্টে ফেলে, তার ভেতরের অংশ বাইরে চলে আসে, আর সে হয়ে যায় একটি অন্ধকার কাঁটাযুক্ত ভয়ঙ্কর ছায়া। এই রূপটাকে বলা হয় পামকিন পোজ। এটা দেখে শিকারীরা ভয় পেয়ে দূরে সরে যায়, কারণ এই রূপে ভ্যাম্পায়ার স্কুইড একদম ভিন্ন কিছু মনে হয়, যেন কোনো দানব। আরও অবাক করার মতো বিষয় হলো, এই প্রাণীটি অন্য স্কুইডদের মতো দ্রুত সাঁতার কাটে না, বরং সে ধীরে ধীরে ভেসে বেড়ায়, নিঃশব্দে অদেখা, যেন অন্ধকারের মধ্যেই মিলিয়ে যায়। এরা নিজের শরীর থেকে নীল রঙের আলো ছড়াতে পারে, যাকে বলা হয় জৈব আলোক দীপ্তি। যখন বিপদ আসে তখন সে হঠাৎ করে চারপাশে আলো ছড়িয়ে দেয়, আর সেই সুযোগে অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। ভাবুন, আপনি এমন এক জায়গায় আছেন যেখানে কিছুই দেখা যায় না। হঠাৎ আপনার সামনে দুটি বড় লাল চোখ জ্বলে উঠল, তারপর একটি কালো ছায়া ধীরে ধীরে নিজের রূপ বদলাতে শুরু করলো, আর আপনি বুঝতেই পারলেন না আপনি কি দেখলেন। ভ্যাম্পায়ার স্কুইড আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীর সব ভয়ঙ্কর জিনিস সবসময় আক্রমণ করে না, কিছু কিছু শুধু অন্ধকারে লুকিয়ে থাকে। নাম্বার 9, বোমা ছোঁড়া পোকা। ভাবুন, একটা ছোট্ট পোকা যাকে আপনি এক আঙুলেই সরিয়ে দিতে পারেন, কিন্তু যদি সেই ছোট্ট প্রাণীটাই আপনার দিকে বোমা ছুঁড়ে মারে। জি হ্যাঁ, এটা কোনো সিনেমা দৃশ্য নয়, এটা একদম বাস্তব। এই অদ্ভুত ও ভয়ঙ্কর পোকাটির নাম বোম্বার্ডিয়ার বিটল। দেখতে একদম সাধারণ, ছোট, কালো বা বাদামি রঙের, কোনো আলাদা ভয়ঙ্কর চেহারা নেই, কিন্তু তার শরীরের ভেতরে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য অস্ত্র। এই পোকাটি তার শরীরের ভেতরে দুটি আলাদা রাসায়নিক পদার্থ জমা রাখে, একটা হলো হাইড্রোকুইনোন আর একটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড। স্বাভাবিক অবস্থায় এগুলো আলাদা থাকে, কিন্তু বিপদের মুহূর্তে সে এই দুটোকে একসাথে মিশিয়ে ফেলে, আর তখনই ঘটে বিস্ফোরণ। একটা ছোট্ট রাসায়নিক বিস্ফোরণ, যার তাপমাত্রা পৌঁছাতে পারে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই বিস্ফোরণের ফলে সে তার পেছনের দিক থেকে একটি গরম বিষাক্ত তরল দ্রুত গতিতে ছুঁড়ে দেয় শত্রুর দিকে। ভাবুন, আপনি একটি পোকাকে ধরতে যাচ্ছেন, আর হঠাৎ সে আপনার দিকে গরম রাসায়নিক স্প্রে করে দিল। এটা শুধু গরম নয়, এটা জ্বালা পোড়া তৈরি করতে পারে, শত্রুকে দূরে সরিয়ে দিতে পারে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই পোকাটি একবার নয়, বারবার এই বিস্ফোরণ ঘটাতে পারে। মানে এটা যেন একটি ছোট্ট মেশিন গান, যা রাসায়নিক বুলেট ছুঁড়ে চলে। প্রকৃতি কখনো কখনো এমন অস্ত্র তৈরি করে যা মানুষের কল্পনার থেকেও বেশি উন্নত। একটি ছোট্ট পোকা, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে একটি সম্পূর্ণ কেমিক্যাল ল্যাব। বিজ্ঞানীরা আজও অবাক হয়ে যান কিভাবে এত ছোট একটি প্রাণী এত নিখুঁতভাবে এই বিস্ফোরণ নিয়ন্ত্রণ করে। ভাবুন, আপনি জঙ্গলে হাঁটছেন, হঠাৎ পায়ের কাছে কিছু নড়ল, আপনি নিচে তাকালেন, একটা ছোট্ট পোকা। আপনি ভাবলেন এটা নিরীহ, কিন্তু পরের মুহূর্তেই সে আপনার দিকে একটি অদৃশ্য আগুন ছুড়ে দিল। নাম্বার 10, মিমিক অক্টোপাস। ছদ্মবেশের মাস্টার। প্রকৃতিতে অনেক প্রাণী আছে যারা নিজেদের লুকিয়ে রাখে, কেউ রং বদলায়, কেউ পরিবেশের সাথে মিশে যায়। কিন্তু যদি কোনো প্রাণী শুধু লুকিয়ে না থেকে অন্য প্রাণীর মতো হয়ে যেতে পারে। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী প্রাণীটির নাম মিমিক অক্টোপাস। প্রথম দেখায় এটি সাধারণ এক অক্টোপাস, কিন্তু আসলে এটা প্রকৃতির সবচেয়ে বড় অভিনেতা। এই প্রাণীটি শুধু নিজের রং বা আকৃতি বদলায় না, এটা সম্পূর্ণভাবে অন্য প্রাণীর আচরণ, চলাফেরা সব কিছু নকল করতে পারে। মানে এটা শুধু দেখতে নয়, আচরণেও অন্য প্রাণী হয়ে যায়। মনে করুন, আপনি সমুদ্রের নিচে সাঁতার কাটছেন, হঠাৎ সামনে একটা সাপ দেখলেন এবং আপনি ভয় পেয়ে দূরে সরে গেলেন, কিন্তু কিছুক্ষণ পর বুঝলেন ওটা আসলে সাপ নয়, ওটা একটি অক্টোপাস। মিমিক অক্টোপাস প্রয়োজনে নিজেকে সি স্নেকের মতো বানাতে পারে,
আবার কখনো লায়ন ফিশের মতো দেখায়, আবার কখনো ফ্ল্যাট ফিশের মতো মাটিতে লেপ্টে থাকে। এটা এতটাই নিখুঁতভাবে নকল করে যে শিকারীরা বুঝতেই পারে না ওটা আসলে কি। এই প্রাণীটি নিজের চারপাশের পরিবেশ বুঝে সিদ্ধান্ত নেয় কোন প্রাণীর রূপ নিলে সে সবচেয়ে নিরাপদ থাকবে। মানে এটা শুধু ছদ্মবেশ নয়, এটা চিন্তা করে ছদ্মবেশ নয়। শুধু তাই নয়, ধরুন আপনি এমন এক জায়গায় আছেন যেখানে আপনি যাকে দেখছেন সে আসলে সে নয়। প্রতিটি ছায়া, প্রতিটি নড়াচড়া হতে পারে অন্য কিছু। মিমিক অক্টোপাস আমাদের শেখায় এই পৃথিবীতে সব কিছু যেমন দেখায় তেমনটা নাও হতে পারে। কিছু কিছু জিনিস নিজেকে এমনভাবে লুকিয়ে রাখে যে আপনি সত্যটা কখনোই জানতে পারবেন না। সমুদ্রের গভীরে সে আজও নিজের রূপ বদলাচ্ছে, একবার সাপ, একবার মাছ, একবার ছায়া, কিন্তু তার আসল রূপটা হয়তো কেউই কখনো দেখেনি। পৃথিবীটা আমরা যতটা সহজ ভাবি ঠিক ততটা আসলে নয়। কারণ এই ভিডিওতে আপনি দেখলেন এমন কিছু প্রাণী যারা বাস্তবতার সংজ্ঞাটিকেও বদলে দেয়। কেউ নিজের শরীর গলিয়ে ফেলে, কেউ অদৃশ্য হয়ে যায়, আবার কেউ কখনো বড় হয় না, আর কেউ মৃত্যুকেও ফাঁকি দেয়। কিন্তু ভাবুন তো, এই পৃথিবীতে যদি এত অদ্ভুত প্রাণী থাকতে পারে, তাহলে আমরা কি সত্যিই সব কিছু জানি, নাকি এখনো এমন অনেক কিছু লুকিয়ে আছে যা আমরা কখনো দেখিনি? সমুদ্রের অন্ধকারে, জঙ্গলের গভীরে, বা হয়তো আমাদের খুব কাছেই এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনার থেকেও ভয়ঙ্কর। এই ভিডিওটা শুধু একটা শুরু, কারণ যতই আমরা খুঁজতে থাকবো ততই আমরা বুঝতে পারবো আমরা একা নই। এই পৃথিবীতে আরও অনেক কিছু আছে যাদের আমরা এখনো চিনি না। তবে আপনি এই ভিডিওর কোন প্রাণীটা দেখে সবচেয়ে অবাক হয়েছেন তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যদি এমন আরও রহস্যময়, ভয়ঙ্কর ও অজানা সত্য জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কারণ পরের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর এমন কিছু জায়গা যেখানে গেলে মানুষ আর কখনো ফিরে আসেনি। ধন্যবাদ।